এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন, ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে। যা হওয়ার হয়েই গেছে, খালি ডিক্লেয়ার করা বাকি নাম্বারটা, আর সরকার হবে বিজেপির। টিএমসি সব জায়গায় গিয়ে গন্ডগোল করে নিজের অস্তিত্বটা ধরে রাখার চেষ্টা করছে কালকে 4 তারিখ অবধি, তারপরে খুঁজে পাবেন না। সেই জন্য আগে তো আমরা এইসব কমপ্লেন করতাম, পুলিশ আটকাতো, আমরা রাস্তায় বসতাম, এখন ওদের নেতাদের বসতে হচ্ছে রাস্তায়। তারপরে যেখানে কাউন্টিং স্টেশনে গন্ডগোল আমরা কমপ্লেন করতাম, আমাদের এজেন্টদের মেরে ভাগিয়ে দিত। স্ট্রং রুমে সেখানে গন্ডগোল করার চেষ্টা ওরা করতো, আমরা কমপ্লেন করতো। এবারে উল্টো হয়ে গেছে, অলরেডি ওরা বিরোধী আসন নিয়ে নিয়েছে, এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। যে ডায়লগগুলো আমরা দিতাম, আমাদের কর্মীদের বলতাম সাবধান থাকবে, শেষ পর্যন্ত থাকবে, ছাড়বে না, আজকে ওরা দিচ্ছে। তার মানে কি মনের থেকে হেরে গেছে, খালি গণনার বাকি। এই যে হারার মানসিকতা, এটা বরে বরে কর্মীদেরকে, নাহলে ওরা আসবেই না কাউন্টিং এজেন্ট হতে। ওরা বলেই দিয়েছে অনেকে, আমরা সকালে যাব না, হাওয়া দেখে তারপর ঢুকবে, হাওয়া পাল্টাবে না। 200, 226, 30 থেকে 200-তে নেমেছেন, দেখে নিন আপনি, ঘন্টায় ঘন্টায় নামছে। যেরকম এক্সিট পোলের পাড়া বা ওপিনিয়ন পোলের পাড়া আস্তে আস্তে উঠেছিল আমাদের 110, 20 থেকে আরম্ভ করে আজকে 170, 80, ওটাও 200 পার হয়ে যাবে।